রাতের অন্ধকারে তানিয়া কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেলে কান্নায় ভেঙে পড়ে বানি আর অনুরুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিদ্যুৎ ভুলভাল বোঝানোর চেষ্টা করে তানিয়াকে, আর বলতে লাগলো তোমাকে কেউ ভালোবাসে না, কেউ না, তোমার মা বাবা কেউ ভালোবাসে না। তখনই বানি সেখানে আসে আর এসে বলতে লাগলো খবরদার বিদ্যুৎ, তুমি এইভাবে আমার মেয়েকে ভুলভাল বুঝাতে পারো না। আমি কিন্তু এবার তোমাকে ছেড়ে কথা বলবো না, তোমাকে আমি ছাড়বো না বিদ্যুৎ। তখনই বিদ্যুৎ বলতে লাগলো এই বানি গলা উঁচিয়ে একদম কথা বলবি না, আমি স্পষ্ট দেখতে পেয়েছি তানিয়াকে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। একটু আগে মাসিমণিও কিভাবে কথা বলেছিল বল, তুই কিভাবে কথা বলেছিল? তখন সাথী বলতে লাগলো তানিয়া, তানিয়া আমি তোমার কাছে ক্ষমা চাইছি, বিশ্বাস করো আমার মাথাটা তখন গরম হয়ে গিয়েছিল। তোমার মা তো অসুস্থ, তোমার মা এমনিতে অসুস্থ, তার উপর তুমি বরফ দিয়েছো, তাই আমি কিছু না ভেবে তোমাকে বকা দিয়েছি। আসো এদিকে আসো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তানিয়া তখন বলতে লাগলো হ্যাঁ, মা বলেছে কেউ যদি ক্ষমা চায় তাকে আদর করে দিতে। আমিও আমার মা বকা দিলে যখন কান্না করি তখন তখন আমার মা আমাকে আদর করে দেয়, আর আমিও তোমাকে আদর করে দিচ্ছি। এই বলে তানিয়াকে জড়িয়ে ধরে। এদিকে বিদ্যুৎ তখন বলতে লাগলো ওদের তো দেখি আবার বড্ড ভাব ভালো হয়ে গেছে। না, সেটা তো আমি কিছুতে হতে দিতে পারি না, আমাকে কিছু একটা করতে হবে, তানিয়াকে ওদের থেকে দূরে সরিয়ে দিতেই হবে। ওদিকে দেখা যায় বানিরা যখন রাতের বেলায় ঘুমোয় তখন হঠাৎ করে বানির গায়ে এ, এত জোরে আঘাত লাগে যে বানি তখন ঘুম থেকে উঠে পড়ে। আর তখনই বলতে লাগলো ও কি হয়েছে, কি হয়েছে? অনিরুদ্রর কথা শুনে বানি তখন বলতে লাগলো একটু পেটে লেগে গেছে, সেই জন্য পেটটা বড্ড ব্যথা করছে। তখন তানিয়া বলতে লাগলো ও মামা, আমার জন্য তোমার পেটে লেগে গেছে, তুমি কি ব্যথা পেয়েছো? তখন বানি বলতে লাগলো না মা, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। তখন বলতে লাগলো আমি জানি তোমার খুব ব্যথা লেগেছে, আমার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে। তখনই বানি বলতে লাগলো আমি বলছি তো মা, আমার কিচ্ছু হয়নি। তখন অনিরুদ্র বলতে লাগলো এর একটা সলিউশন আছে, আমি সলিউশনটা বের করে দিই, তাহলে তোমার মায়েরও কষ্ট হবে না, তোমারও কষ্ট হবে না। তখন তানিয়া বলতে লাগলো কি বাবা, কি? তখন অনিরুদ্র বলতে লাগলো এই বালিশটা মাঝখানে দিয়ে দিলে তাহলে তুমি তোমার মাকে জড়িয়ে ধরতে পারবে, আর তোমার পাটা বালিশের উপর থাকবে, আর তোমার মায়ের আর গায়ে লাগবে না। এই কথাটা বললে তখন তানিয়া বলতে লাগলো ঠিক আছে। এরপরে ওরা সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু তানিয়ার বারবার করে তার সেই মায়ের কথাটা মনে পড়ে যায়। এদিকে বিদ্যুৎ বলেছিল তাকে যে তাকে কেউ ভালোবাসে না। তখন তানিয়া ঘুম থেকে উঠে পড়ে আর আস্তে আস্তে বাইরের দিকে চলে আসে, আর সেখানে বিদ্যুৎ তখন জল খাচ্ছিল। বিদ্যুৎ তানিয়াকে দেখে বলতে লাগলো ওমা তানিয়া, তুমি এত রাতে এখানে কেন এসেছো? তানিয়া তখন বলতে লাগলো ও কেউ কেউ আমাকে ভালোবাসে না। তখনই বিদ্যুৎ বলতে লাগলো আমি জানি তো তোমাকে কেউ ভালোবাসে না। তখন বলতে লাগলো জানো, ভালো রাখোস, আমার পাটা না মায়ের গায়ে লেগে গিয়েছিল, তার জন্য মার অনেক কষ্ট হয়েছে, তাই তো বাবা বালিশ দিয়ে দিয়েছে, আমি আর মাকে জড়িয়ে ধরতে পারছি না। তখন বলতে লাগলো আস্তে আস্তে তোমাকে আলাদা করে দিয়ে দিবে, তারপরে তোমাকে না ওই হোস্টেলে দিয়ে দিবে। তখন এই কথা শুনে তানিয়া বলতে লাগলো না, না আমাকে হোস্টেলে দেবে না। বিদ্যুৎ তখন বলতে লাগলো দেখবে তোমাকে হোস্টেলে দিয়ে দেবে, তারপর তুমি ওখানেই থাকবে। তখনই ই ভয় পেয়ে যায় তানিয়া। তানিয়া তখন বলতে লাগলো না, হোস্টেলে অনেক মারে, আমি জানি, আমি অনেকের কাছে শুনেছি। এই বলে তানিয়া কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। এদিকে বিদ্যুৎ তো খুশি হয়ে যায়, বিদ্যুৎ ভাবতে থাকে যে তানিয়াকে আস্তে আস্তে ওদের থেকে দূরে সরিয়ে দেবে, কিন্তু তানিয়া ঘরের মধ্যে গিয়ে খুব কান্নাকাটি করে। তারপর তানিয়া বলতে লাগলো আমি থাকবো না, আমি এ বাড়িতে আর থাকবো না, আমি অনেক দূরে চলে যাব, আমি মায়ের মতো রান্না বান্না করব, মায়ের মতো কষ্ট করে তারপর বড় হব। এরপরে তানিয়া একটা কাগজে সবকিছু লিখে তারপর ব্যাগে তার বইপত্র নিয়ে বলতে লাগলো আমি আমি এক্ষুনি চলে যাব, মা বাবা তোমরা আমাকে কেউ ভালোবাসো না, আমি চলে যাব। এই বলে ব্যাগটা নিয়ে আস্তে আস্তে তানিয়া বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু তানিয়ার বড্ড ভয় করে। তানিয়া তখন বলতে লাগলো এবার আমি কোথায় যাব, কোন দিকে যাব, ও আমার তো ভয় করছে। আর তখন তানিয়া রাস্তা দিয়ে ছুটতে থাকে, আর ছুটতে ছুটতে হঠাৎ করে ওই হোটেলের বানির হোটেলের যে কাকাবাবু তার সাথে ধাক্কা লেগে যায়। আর তখন কাকাবাবু দেখে বলতে লাগলো উমা তানিয়া, তুমি এত রাতে কোথায় যাচ্ছ একা একা? তানিয়া তখন খুব কান্নাকাটি শুরু করে। তখনই কাকাবাবু জিজ্ঞেস করলে তানিয়া বলতে লাগলো আমি না আর বাড়ি ফিরে যাব না, আমি আর বাড়ি ফিরে যাব না, আমাকে কেউ ভালোবাসে না। কাকাবাবু তখন বলতে লাগলো কে বলেছে তোমাকে কেউ ভালোবাসে না? তোমাকে সবাই ভালোবাসে, চলো তো এখন, চলো তুমি আমার সাথে চলো, ঠিক আছে তুমি আমার হোটেলে থেকো। এই বলে তানিয়াকে হোটেলে নিয়ে গিয়ে বলতে লাগলো কেন তুমি যে যাবে না ওখানে বলো? তখন বলতে
বলতে লাগলো, জানো আমাকে কেউ ভালোবাসে না, আমি এবার থেকে মায়ের মতো তোমার হোটেলে কাজ করব, তোমার সব কাজ এগিয়ে দেবো, কোনো দুষ্টুমি করবো না, আমি এখানেই থাকবো। কাকাবাবু তখন বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে, তুমি এখানে থাকো। এদিকে বানি হঠাৎ করে ঘুম ভেঙে দেখতে পায় বিছানার মধ্যে তানিয়া নেই। তখনই বানি বলতে লাগলো, তানিয়া, তানিয়া। তখন অনিরুদ্র বলতে লাগলো, কি হয়েছে, তানিয়া কোথায়? তখন বলতে লাগলো, মাম্মাম তো ঘরে নেই, মাম্মাম কোথায়? এই বলে সব জায়গা খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এদিকে পিনাকি তখন বলতে লাগলো, কি হয়েছে এত রাতে, কিসে, কেন তোমরা এমন করছো? তখন বানি কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, আমি না তা মাম্মামকে কোথাও খুঁজে পাচ্ছি না। বিদ্যুৎ তখন বলতে লাগলো, এই বানি, সত্যি করে বল, আমার মেয়েকে তুই কোথায় সরিয়ে দিয়েছিস? আমার মেয়েটাকে শেষ পর্যন্ত বাড়ি থেকে বের করে দিয়েছিস? মানে তখন বলতে লাগলো, বিদ্যুৎ, বিদ্যুৎ, এটা কিন্তু ভালো হচ্ছে না, সত্যি করে বলো আমার মেয়ে কোথায়, না হলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না, বলো তুমি আমার মেয়েকে কিছু করেছো? তখনই বিদ্যুৎ বলতে লাগলো, না আমি কিচ্ছু করিনি, আমি জানি না তোর মেয়ে কোথায়, আমি জানি না, বল মেয়ে তানিয়া কোথায় গিয়েছে, না হলে আমি তোদের কাউকে ছাড়বো না। এদিকে অনুরুদ্র তখন বিদ্যুতের গলা চেপে তো বলতে লাগলো, শুন, তোকে এবার কিন্তু আমি পুলিশে দেবো, এখনো ভালো ভালো বল, আমার মেয়েটাকে তুই কোথায় সরিয়ে রেখেছিস বল। তখন বিদ্যুৎ বলতে লাগলো, তোরা কি পুলিশে দিবি? আমি না এখনই শিশু কমিশনারের কাছে যাব, আর সেখানে গিয়ে আমি সবটা বলবো, আর সে বলবো তোরা এত রাতে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। এদিকে বানি খুব কান্নাকাটি করতে থাকে। বানি যখন ঠাকুরের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে, তখন হঠাৎ করে বানির সামনে একটা চিঠি উড়ে এসে পড়ে, আর সেটা মামামেরই হাতের লেখা। তখন বানি দেখতে পায় সেখানে লিখেছে যে, মা বাবা তোমরা আমাকে কেউ ভালোবাসো না, তাই আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছি। এই কথাটা দেখেই তো বানি চিৎকার করতে থাকে আর কান্না করতে থাকে। আর তখনই অনিরুদ্র ছুটে আসে সেখানে আর বলতে লাগলো, কি হয়েছে বানি, কেন এভাবে কান্নাকাটি করছো? তখন বানি বলতে লাগলো, দেখুন, দেখুন, এটা মামামের হাতের লেখা, মামাম কি লিখেছে। বা অনিরুদ্র তখন সেই লেখাটা দেখে বলতে লাগলো, সর্বনাশ, তা নিয়ে এত রাতে কোথায় যেতে পারে? বানি তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি, আমাদেরকে মামামকে খুঁজতে হবে, চলুন, আর এক মুহূর্ত বাড়িতে থাকলে চলবে না। এদিকে বানি খুব কান্না করতে থাকে। অনিরুদ্র তখন বলতে লাগলো, বানি তুমি এভাবে কান্না করো না, দেখবে আমরা তানিয়াকে খুঁজে পাবো, তানিয়া বেশি দূর যেতে পারিনি। তারপরে বানি আর অনিরুদ্র বলে এদিক ওদিক করে রাস্তা চারিদিক তন্ন তন্ন করে খুঁজতে থাকে। আর বানি বলতে লাগলো, মাম্মাম, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, তুই কোথায় চলে গিয়েছিস মাম্মাম, এইভাবে আমাকে ছেড়ে? অনুরুদ্র তখন বলতে লাগলো, বানি তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। অন্যদিকে পিনাকি ঈশানীরা বলতে লাগলো, এত ছোট বাচ্চা এত রাতে কোথায় চলে যেতে পারে? না না না, আমাদেরকেও খুঁজতে হবে। বিদ্যুৎ তখন বলতে লাগলো, এই পরিবারের সবাইকে আমি পুলিশে দেবো, কাউকে আমি ছাড়বো না, বিশেষ করে মাসিমণিকে তো আমি পুলিশে দেবো, উনি আমার মেয়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করেন। তখন সাথী খুব কান্না করতে থাকে। বিদ্যুতের মা তখন বলতে লাগলো, হ্যাঁ রে, হ্যাঁ রে বিদ্যুৎ, আর সত্যি আমার নাতনি কোথায় গেল, কোথায় চলে গেল? ওরা কি সত্যি বাড়ি থেকে বের করে দিয়েছে? অন্যদিকে বাণীর কান্না দেখে অনিরুদ্র কি করবে কিছু বুঝতে পারে না। আর তখনই কাকাবাবু ফোন করে অনিরুদ্রর কাছে।